হ্যালো স্টুডেন্টস, আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আজকে হলো ক্লাস 5-এর চ্যাপ্টার নাম্বার 3 হলো মাই শ্যাডো। ইংলিশের চ্যাপ্টার 3 মাই শ্যাডো নিয়ে কিন্তু চলে এসেছি। আজকে আমরা এটার কিন্তু কোয়েশ্চেন অ্যান্সারগুলো দেখে নেব, ঠিক আছে? ফার্স্টে তোমরা এই চ্যাপ্টারটা পড়বে, পোয়েম আর কি এটা। তো এটা কিন্তু খুবই সুন্দর পোয়েমটা তোমরা পড়ে নিও। পোয়েমটা তোমরা পড়ে নিউ ওয়ার্ডসগুলোও যদি পারো দেখে নিও, তাতে তোমাদের বুঝতে সুবিধাটা হবে। আর এটার পিছনে যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো আছে, আজকে কয়েকটা কোয়েশ্চেন অ্যান্সার আমরা কিন্তু ডিসকাস করব, ঠিক আছে? তো চলো টাইম ওয়েস্ট না করে আমরা ভিডিওটা শুরু করি। তো প্রথমে কিন্তু কোয়েশ্চেন কি বলছে দেখো, হোয়াই ডু ইউ থিঙ্ক ইয়োর শ্যাডো লুকস লাইক? মানে কি, মানে হলো যে তোমার কি মনে হয় যে তোমার শ্যাডোটাকে তোমার মতনই কেন দেখতে লাগে। তাহলে এটার অ্যান্সার দেখো আমি কি লিখেছি, আই থিঙ্ক মাই শ্যাডো লুকস লাইক মি। মানে হলো যে কোয়েশ্চেনে জিজ্ঞেস হচ্ছে তোমার শ্যাডোটাকে কার মতন দেখতে লাগে। তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে যে আমার শ্যাডোকে আমার মতনই দেখতে লাগে। শ্যাডো মানে কি? শ্যাডো মানে হলো ছায়া। মাই শ্যাডো মানে হলো আমার ছায়া। তো এখানে অ্যান্সারটা কি হবে, আই থিঙ্ক মাই শ্যাডো লুকস লাইক মি। আমার যদি শ্যাডোটা পড়ে তাহলে শ্যাডোটা মানে কার হবে? আমারই হবে, তাই না? ছায়াটা তো আমারই হবে। সেকেন্ড কোয়েশ্চেন বলছে, হোয়াই ডু ইউ থিঙ্ক ইয়োর শ্যাডো জাম্পস ইনটু বেড বিফোর ইউ ক্যান? এ দেখো এখানে কোয়েশ্চেন বলছে সেটা। এটার কোয়েশ্চেনটার মানেটা কি হলো? কোয়েশ্চেনটার মানে হলো যে তোমার কি মনে হয় যে বিছানায় তুমি লাফ দেওয়ার আগেই তোমার শ্যাডোটা আগে কি করে লাফ দেয়, তাই না? এটা কিন্তু হয়েই থাকে। দেখবে সকালবেলা যখন রোদ পড়ছে হয়তো বিছানাতে, তখন কিন্তু তোমরা দেখবে যে তুমি হয়তো বিছানায় শুতে যাচ্ছ বা এমনি খেলতে যাচ্ছ, লাফাতে যাচ্ছ, তখন কিন্তু দেখবে তোমার আগেই তোমার শ্যাডোটা গিয়ে পড়েছে। তো সেটা কেন হয়, সেটার কারণটা কি? তাই অ্যান্সার কি লিখবো? আমরা লিখবো, when I go near my bed my shadow falls on the bed before I can get into the bed। মানে হলো যে যখন আমি বিছানার সামনে গিয়ে দাঁড়াই, দাঁড়ানোর সাথে সাথেই কিন্তু যেখানে লাইটটা পড়ছে বিছানায়, তখন লাইটটা পড়ে জানলা দিয়ে হোক, দরজা দিয়ে হোক, কি যেখান দিয়েই হোক না কেন, যখন তোমার লাইটটা পড়ছে তখন শ্যাডোটা তুমি যেই বিছানার পাশে দাঁড়াচ্ছ তার আগেই কিন্তু তোমার শ্যাডোটা বিছানায় গিয়ে পড়ে যাচ্ছে। সেই জন্যেই যে লাভ দিচ্ছে তার আগেই তার শ্যাডোটা গিয়ে বিছানায় পড়ছে। থার্ড কোয়েশ্চেন দেখো, হোয়াট টাইম অফ দ্য ডে ডু ইউ থিঙ্ক ইট ইজ ওয়েন ইয়োর শ্যাডো ইজ দ্য টলেস্ট? হোয়াই? কোয়েশ্চেনের মানে কিন্তু আগে বুঝতে হবে। ভালো করে কোয়েশ্চেনের মানে যদি না বোঝো তাহলে কিন্তু অ্যান্সার করাটা টাফ হবে, কারণ তুমি মুখস্থ করে নিচ্ছ কিন্তু কোয়েশ্চেনটার মানে বুঝতে পারছো না, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। তাই জন্য আমি সবসময় চেষ্টা করছি যাতে বাংলাতে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কোয়েশ্চেনটা, তার সাথে সাথে অ্যান্সারটাও, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তো এইখানের কোয়েশ্চেনের মানে জিজ্ঞেস করছে হলো, মানে হচ্ছে যে তোমার কি মনে হয় যে দিনের কোন সময় সব থেকে তোমার ছায়াটা লম্বা হয় আর কেন? সকালবেলা, মর্নিং, দুপুরবেলা, আফটারনুন, নাইট, না রাত্রিবেলা? অ্যান্সার কি হবে? মর্নিং, বিকজ সানরেজ আর স্ল্যান্টিং ডিউরিং সানরাইজ। একদম ঠিক কথা, যে সকালবেলা হলো সব থেকে বেশি আমাদের ছায়াটা কিন্তু লম্বা থাকে। কেন? কারণ সকালবেলা সূর্যের যে আলোটা থাকে সেই আলোটা কিন্তু খুবই পরিষ্কার থাকে, সেই জন্যেই কিন্তু আমাদের যে শ্যাডোটা পড়ে সেই শ্যাডোটা কিন্তু অনেকটা লম্বা আমরা দেখতে পাই সকালবেলায়। যখন আমরা হাঁটি তখনও দেখবে আমাদের যে শ্যাডোটা আছে, সকালবেলা যদি তুমি কোনো সময় হাঁটো রোদ্রের ভেতরে, তখন কিন্তু দেখতে পাবে যে আমাদের শ্যাডোটা আমাদের সাথে সাথে সামনে চলছে আর অনেকটা লম্বা হয়ে কিন্তু চলছে। তারপরে কোয়েশ্চেনটা দেখো, রিড দ্য লাইনস ফ্রম দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং। হি ইজ ভেরি ভেরি লাইক মি ফ্রম দ্য হিলস আপ টু দ্য হেড। মানে হলো এই যে এই দুটো লাইন যে দিয়ে দিয়েছে, এই লাইনটার থেকে দু তিনটে কোয়েশ্চেন করা হবে। সেই কোয়েশ্চেনটাকে কিন্তু এর ভেতরে, এই লাইনটার ভেতরেই কিন্তু অ্যান্সার আছে, সেই জিনিসটাকে কিন্তু বুঝেই করতে হবে। তাহলে কি বলছে? প্রথম করছে, হু ডাজ হি রেফার টু? এখানে দেখো এখানে কিন্তু কোয়েশ্চেনটা দিয়েছে হি ইজ ভেরি ভেরি লাইক মি। হি মানে এখানে হিটা কাকে বলা হচ্ছে? তাহলে হি রেফার্স টু শ্যাডো। এখানে বারে বারে হি বলা, হি মানে হলো যে ছায়াটা, সেটাকে কিন্তু বারে বারে হি বলা হচ্ছে। হু ডাজ মি রেফার টু? এখানে দেখো এখানে কিন্তু আবার আছে হি ইজ ভেরি ভেরি লাইক মি। বুঝতে পেরেছো? এইখানে যে লাইনটা আছে এর ভেতর থেকে কিন্তু কোয়েশ্চেন করেছে যে হু ডাজ মি রেফার টু, মানে এখানে মি কাকে বলা হচ্ছে? মি রেফার্স টু দ্য স্পিকার ইন দ্য পোয়েম। মানে এখানে মি রেফার করছে যে গল্পটা বলছে, যে পোয়েমটা লিখেছে বা যে পোয়েমটা বলছে তাকে কিন্তু মি বলা হচ্ছে। থার্ড কোশ্চেন এটারই দেখো, হোয়াই আর হি অ্যান্ড মি অ্যালাইক? মানে হি আর মি
কেন একই রকমের? অ্যান্সার কি হবে? হি অ্যান্ড মি আর অ্যালাইক বিকজ ইট ইজ দ্য শ্যাডো অফ মি। মানে হলো যে হি আর মি তো সবসময় একই হবে, কারণ হিটাও হলো আমি, মিটাও হলাম আমি। আমারই ছায়া, আমি যেখানে যাচ্ছি সেখানে আমারই ছায়াটা কিন্তু পড়ছে, তাই জন্য হিও আমি, মিও আমি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো অসুবিধা হয়, আমি প্রতিটা ভিডিওতেই বলি এই কথাটা, তোমাদের যদি কোনো রকমের অসুবিধা হয় বুঝতে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি সলভ করার চেষ্টা করব। আর ভিডিওগুলোকে আমার ভালো করে ফলো করো, তাহলে কিন্তু সিবিএসসির এনসিইআরটির যে বইটা আছে, যে কোনো বই, 4টেই যে বই রয়েছে ক্লাস 5-এর, আমি কিন্তু সবটা নিয়েই ডিসকাশন করি, সব সাবজেক্টগুলোকে নিয়েই। তো তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আর ভিডিওগুলোকে অবশ্যই ফলো করো, তাহলে কিন্তু আমি সলভ করব। আর তোমাদের যদি মনে হয় তোমরা অনলাইন টিউশন আমার থেকে নিতে চাও, তাহলেও কিন্তু অনলাইনে আমি অ্যাভেলেবেল আছি, আমাকে পিং করে দিও, আমি কিন্তু কন্ট্যাক্ট করে নেব। তারপর চলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কি আছে? ওয়্যার ইজ দ্য চাইল্ড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, প্যারেন্টস হ্যাভ কাম টু স্কুল। এখানে কিন্তু 3টে ওয়ার্ড দেওয়া আছে, দেখো, হু, হুজ, হুইচ। এই 3টের মধ্যে কোন ওয়ার্ডটা হবে যেটা এই সেন্টেন্সটা ঠিক হবে? ওয়্যার ইজ দ্য চাইল্ড হুজ প্যারেন্টস হ্যাভ কাম টু স্কুল, মানে হলো যে ওই বাচ্চাটা কোথায় যার বাবা মা স্কুলে এসছে, তাহলে হুজ, তাই না? সেকেন্ডটা দেখো, আই স মেনি হাউসেস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওয়্যার কোয়াইট স্পেশিয়াস। কি আছে? হুইচ, হুজ, হু। মানে এই কোয়েশ্চেনটার মানে কি হলো যে আমি অনেক বাড়ি দেখেছি যেটা অনেকটা বড়, তাহলে এখানে কি হবে? হুইচ, মানে অনেকগুলো বাড়ি দেখিয়েছি, অনেকগুলো বাড়ি আমি দেখেছি যেটার জায়গাটা অনেক বেশি। থার্ড নম্বর হলো ম্যাথামেটিক্স, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ইজ সো ইন্টারেস্টিং, হু, হুইচ, দ্যাট। বলছে যে ম্যাথামেটিক্স, ম্যাথসটা হলো আমার ফেভারিট সাবজেক্ট, যেটা পড়তে আমার খুব ভালো লাগে, তাহলে এখানে কি হবে? হুইচ, হুইচ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, যেটা আমার ফেভারিট সাবজেক্ট, তাই না? ডি নাম্বার দেখো, দ্য পোয়েম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউ রিড আউট ইজ সো লাভলি। কি ওয়ার্ড আছে? হুজ, হুইচ, দ্যাট। মানে তুমি যেই পোয়েমটা পড়ছো সেই পোয়েমটা খুবই সুন্দর, এখানে কি হবে? দ্যাট। তুমি যেই পোয়েমটা পড়ছো, দ্যাট, যেই পোয়েমটা, তাই না? ইটা দেখো, আই নো দ্য স্ট্রিট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হি লিভস অন, হুজ, দ্যাট, হুইচ। মানে হলো যে আমি ওই স্ট্রিটটা জানি, ওই রাস্তাটা জানি যেখানে ও থাকে, তাহলে দ্যাট হি লিভস অন, যেই রাস্তাটায় ও থাকে, তাই না? আই লাইক রিডিং বুকস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হ্যাভ পিকচার্স ইন ইট। মানে হলো যে আমি ওই বই পড়তে ভালোবাসি যাতে ছবি আছে, পিকচার্স মানে ফটো আছে বা ছবি আছে, তাহলে দ্যাট হ্যাভ পিকচার্স, মানে সেই বইটা আমি পড়তে ভালোবাসি। দ্য ওল্ড লেডি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আই মেট ইন ইয়োর হাউস, ইজ মাই নেবার। মানে হলো যে আমি তোমার বাড়িতে যেই বয়স্ক ভদ্রমহিলার সাথে দেখা হয়েছিল সে কিন্তু আমার নেবার, তাহলে এখানে কেউ হুম, মানে সেই ভদ্রমহিলার সাথে, সেই বয়স্ক ভদ্রমহিলার সাথে আমার যে দেখা হয়েছিল সে হলো আমার নেবার। দেখো, এটা কিন্তু খুবই ইজি, ঠিক আছে? এটা যদি একটু তোমরা মাথা দিয়ে খেলো তাহলেই কিন্তু তোমাদের খুবই ইজি বলেই মনে হবে, কোনো টাফ বলে আমার তো মনে হচ্ছে না, আশা করি তোমাদেরও মনে হবে না। এখানে আরো কয়েকটা কোয়েশ্চেন আছে, সেটা আমি পরের ভিডিওতে আমি নিয়ে আসবো, তো তোমরা কিন্তু ভিডিওটাকে ফলো করতে থেকো আমাদের। তাহলে এইটা হয়ে গেল, তারপর তোমার পিছনের যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা রয়েছে এটা হয়ে গেছে, তাই না? এবার আমরা এইটা করে নেব, তাহলেই কিন্তু তারপর পরের চ্যাপ্টার শুরু হয়ে যাবে। এটা তো সে অ্যালাউড, এটা তোমাদের কিছু করানোর নেই, আর এইটা করে নেব, তাই না? আর এটা ওয়ার্কিং টুগেদার, এটা তো না, এটা তো মানে নিজেদেরকেই করে নিতে হবে। তো যাই হোক, এগুলো আমি করে নেব যাতে তোমাদের সব সুবিধা হয়। আর আমি বারে বারে বলছি, কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে মেসেজ করো। আর তোমরা সবাই খুব ভালো থেকো, এক্সাম যদি শুরু হয়ে গিয়ে থাকে তোমাদের, তাহলে খুব ভালো করে এক্সাম দিও। আর একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো, ততক্ষণ সবাই তোমরা ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে নিও। টেক কেয়ার, বাই।